টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভিতর। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 শুধু বলো না কবুল। ওই গাঠিয়া বানের ওই, এদিকে একটু আয়, এদিকে একটু আয়। কি হয়েছে শেফা বৌদি, ডাকছো কেন? শোনে বানর, দেখ আমার সুপারি গাছে কত সুপারি ধরেছে, একটু সুপারিগুলো পেরে দে না রে। ইরি মাইরি বউ, হোয়াটস হ্যাপেন্ড? তোমার এই জলজান্ত স্বামী থাকতে তুমি ওই গাটুয়া বানরকে সুপারি পেরে দিতে বলছো? না 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 না, তা হবে না। আমার বাড়ির গাছের সুপারি আমি পারবো। ইস রে, যেমন চেহারা নাম তার পেয়ারা। দিন দিন ভালো মন্দ খাবার খেতে খেতে তো শরীর বেগুনের মতো ফুলিয়ে তুলেছ। এই শরীর নিয়ে তোমাকে সুপারি গাছে উঠতে হবে না। বানর, যা যা তাড়াতাড়ি গাছে উঠে পড়তো। না, আমার বাড়ির গাছে আমি উঠবো। ওই হেইও, ওই হেইও, ওই হেইও, ওই হেইও। শেফা বৌদি, মিসকে তো গাছে উঠেছে, এবার আমি যাই তবে নাকি? খুব তো গাছে উঠলে তাড়াতাড়ি, এবার সুপারি পেরে নিয়ে এসো। ইরি মাইরি, তোমার স্বামী কত কাজের শিয়াল, তা রেখে তুমি অন্যজনের কাছে সাহায্য চাইছো? দাঁড়াও, এখনই পারফেক্ট ভাবে সুপারি পেরে দিচ্ছি। এই হেইও, হেইও, এই হেইও, হেইও। ওরে মেরা কোমর টুট গয়া রে, ওরে বাবা রে বাবা, রে বাবা রে। আয় আয় রে, আমার সুপারি গাছের আগা ভেঙে দিল রে, ভেঙে দিল। ওরে অরমজাদা গন্ডার, তোকে বলেছিলাম এই বেলুন ফোলা শরীরের কাছে উঠিস নে। শ্বশুরের বেটা তোর শরীরের ভার সইতে না পেরে আমার অনলি ওয়ান সুপারি গাছটা ভেঙে গেল রে, ভেঙে গেল। কোথায় রে আমার মুড়ো চাটাটা, কোথায়? ব্যাটার পেছনে হাত সাপাত সাপাত করে বাড়ি দিব। ইরি মাইরি, সুপারি গাছ ভাঙার কারণে বউ পাগল হয়ে গেছে। ভাঙা কোমর নিয়ে মিসকে রে মিসকে লাগা দৌড়। হেইও রে, হেইও, হেইও রে, হেইও। হাই হাই, সারাদিন কত রিক্সার চাকায় পাম দিয়েছি, আর এখন পাম দিতে পারছি না, হাত পুরো ব্যথা হয়ে গেছে। আরে আরে বল্টু, রিক্সার চাকায় বাতাস দিতে খুব কষ্ট হচ্ছে নাকি? দে দে, আমি তোকে সাহায্য করে দেই। এত করে যখন বলছিস, দে তবে একটু সাহায্য করে, পারবি তো নাকি? ইরি মাইরি, পারবো না মানে? আলবাত পারবো। এই হেইও, এই হেইও। ওরে বাবা রে, বোম পড়লো নাকি কোথাও? ওরে বাবা। দাদা, বোম পড়েনি রে, আমার চাকা তুই ব্লাস্ট করে দিয়েছিস। হায় হায় রে, এবার আমাকে চাকা ফাটার জন্য জরিমানা দিতে হবে। নিজে যেচে পড়ে আমার উপকার করতে এসে লস করে দিলি। তারা বেটা, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, আমি তো ভালোর জন্য সবার হেল্প করতে চাই, ভালো করতে গিয়ে গন্ডগোল হয়ে যায়, এতে আমার কি দোষ? ওরে বল্টু, আমার পিছনে আর দৌড়াস না রে, দৌড়াস না। আম্বা আম্বা, হাই হাই, এই গুরু এই, ঝামেলা করিস নে। চল চল, অনেক ঘাস খেয়েছিস, এবার বাড়িতে চল। আরে আরে রূপা, তোর গরু বাড়িতে যেতে চাচ্ছে না। দাঁড়া দাঁড়া, এখনই আমি তোর গরুর পিছনে লাঠি চার্জ করছি, একদম সোজা তোর গরু গোয়াল ঘরে গিয়ে উঠবে। মাইরি। আম্বা আম্বা। ওরে বাবা রে বাবা, আমার কোমরটা বুঝি ভেঙেই গেল রে। ইস, কি জোরে গরুর শেঙের গুতো খেলুম রে। ওরে মিচকে বেটা, তোকে কে বলেছিল আমার গরুকে লাঠি চার্জ করতে? গরুটা যে আমার কোথায় চলে গেল রে। এবারে লাঠি দিয়ে তোকে লাঠি চার্জ করবো রে বেটা। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে মারে, ওরে রূপা রে, আর সবাত সবাত করে আমাকে মারিস না রে। ওরে বাবা, ওরে মারে, ওরে বাবা। আমি তো বালা না বালা লইয়াই তাই গো, অতীতের স্মৃতিগুলো, পুরনো কথাগুলো মনে মনে রাইকো। আমি তো বালা না বালা লইয়াই তাই গো। বলে বাঁধতে থাক জোরে জোরে। কি হয়েছে বাছা, এমন কাঁদছিস কেন? কি দুঃখ তোর, বল আমাকে বল, কি হয়েছে তোর? অনেক দুঃখ, আমার অনেক দুঃখ। এই বনের সবাইকে আমি সাহায্য করতে চাই, কিন্তু সাহায্য করতে গিয়ে কিভাবে যে গন্ডগোল পাকিয়ে ফেলি, আর সবাই আমাকে শুধু কেলানি দেয়। কেউ
আমাকে বোঝে না, কেউ না। আরে আমি তো দেখতে পাচ্ছি তোর দিল একদম সাফ, সবার উপকার করতে চাস, কিন্তু তোর কপালটা খুব কালা, তাই গন্ডগোল পাকিয়ে যায়। কিন্তু তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি তোকে একটা মন্ত্র পড়া হাড়ি দিব। সেই হাড়ি দিয়ে বিনা গন্ডগোলে সবার উপকার করতে পারবি। সেই মন্ত্র পড়া হাড়ি দিয়ে যা ইচ্ছে তাই বের করতে পারবি। ইং তিরিং বিরিং শ্রিং ছু, এই নে মন্ত্র পড়া হাড়ি। ইরে মাইরি ইয়াহু, এবার আমি মন খুলে সবার উপকার করতে পারবো। উফ, সরি, হাড়ি খুলে উপকার করতে পারবো। নো গন্ডগোল, অনলি উপকার। সবাই আমাকে এবার ভালোবাসা দিবে মাইরি। যা যা, তবে যা, হাড়ি নিয়ে বাড়িতে চলে যা। বোম বলে পাততে থাক জোরে জোরে, বোম বলে পাততে থাক জোরে জোরে। সাদের হাড়ি বানাইলো মোরে উপকারী, সাদের হাড়ি বানাইলো মোরে উপকারী। হাড়ি উপকার করবে, সবাই আমাকে ভালোবাসবে। হাড়ি দিয়ে বানাবো ডুগডুগি, সাদের হাড়ি বানাইলো মোরে উপকারী। বউ দেখো আমি কি এনেছি, মন্ত্র পড়া হাড়ি। এই হাড়ি দিয়ে নো গন্ডগোল, অনলি উপকার করব সবার। কি ম্যাজিকটা এনে পেয়েছি বউ, বলো বলো বউ, তোমার কি উপকার করব? কি উপকার করবে তুমি? হ্যাঁ, পেয়েছি। আমাকে একটা কাঁচা পাশে লাঠি এনে দাও তো। হ্যাঁ, কি বলছো বউ? সোনা দানা টাকা পয়সা কত কি থাকতে তুমি কাঁচা বাঁশের লাঠি খুঁজছো কেন? হ্যাঁ, আমার লাঠি দরকার, দাও দাও। আচ্ছা ওকে, নো প্রবলেম। বউয়ের আবদার বলে কথা। হারি ও হারি, বউকে একটা কাঁচা বাঁশের লাঠি দাও তো। রে মাইরি রে, ওরে মাইরি রে, ও বউ আমাকে এমন কেলানি দিচ্ছ কেন? কি করেছি আমি? ওরে বাবা রে, ওরে মারে। হরেম জাদা, তুই আমার সুপারি গাছের আগল ভেঙেছিস, তখন মুড়ো ঝাঁটা দিয়ে কেলাতে পারিনি, তাই এখন কেলাচ্ছি। ওই মার্কেটারি মাইকা বলো। ওরে বাবা রে, ওরে মারে, লাগা তোর রে। কার উপকার করব আমি, কার উপকার করব? আরে আরে, ওই তো বাঘমামু। যাই, বাঘমামুকে গিয়ে বলি কোন উপকার করতে পারি কিনা। ও বাঘমামু, শোনো শোনো, আমার কাছে মন্ত্র পড়া হাড়ি আছে, যা দিয়ে তোমাকে সাহায্য করতে পারবো। বলো বলো, তোমার কি চাই? টাকা চাই নাকি সোনা দানা চাই? আমার কিছুই চাই না রে ভাগ্নে, বাথরুমে যাওয়ার সময় আমার পিছনে পিছনে বদনা নিয়ে যাওয়ার জন্য একজন দাসী চাই, দিতে পারবি? ইরে মাইরি, এসব কি বলছো বাঘমামু? এত দামি সব জিনিস দিতে চাচ্ছি, আর তোমার চাই বদনা ধরা দাসী? হাউ ফানি। দেখ মিসকে, দিতে পারলে দে, না দিতে পারলে চলে যা। আমি হাইজিন মেনটেন করে চলি, থাকতে যাই কিন্তু বদনা ধরি না। ওসব টাকা পয়সা আমার কাছে মামুলি ব্যাপার। বুঝেছিস? ইরি মাইরি, ঠিক আছে, তবে তাই হোক। এই মন্ত্র পড়া হাড়ি বাঘমামুকে বদনা ধরা একটা দাসী দে তো। ওয়াও, ফ্যান্টাস্টিক! যাক, আজ থেকে আর বদনায় দড়ি বেঁধে টেনে টেনে বাথরুমে যেতে হবে না। এই দাসী, বদনা হাতে নাও আর চলো আমার সাথে, আমি এখন হাঁকতে যাব। হায় হায়, সবার উপকার করতে চেয়েছিলাম, ভেবেছিলাম টাকা পয়সা দিয়ে উপকার করব, কিন্তু এসব কি অদ্ভুত অদ্ভুত উপকার করতে হচ্ছে। এসব উপকার করতে গিয়ে তো আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। দূর দূর, কিছুই ভালো লাগে না। ওরে বাবা রে, ওরে বাবা, কাশতে কাশতে পুরো হালুয়া টাইট হয়ে যাচ্ছে। যে কয়েকদিন বেঁচে আছি, এই কাশির কারণে বুঝি সেই কয়েকদিনও আর বেঁচে থাকবো না। প্রাণটা আমার বেরিয়ে গেল রে, মরে গেলাম রে, ওরে বাবা। ইরে মাইরি, কি বললে মদন কাকু, তুমি মরে যাবে? বাবা, বলো বলো, মরার আগে তোমার শেষ ইচ্ছাটা কি? আমার কাছে আছে মন্ত্র পড়া হাড়ি, এই হাড়ি দিয়ে সবার উপকার করি। বলো তোমার কি চাই? সোনা চাই নাকি টাকা পয়সা চাই? সোনা দানা দিয়ে আর কি করব বাপু, কিন্তু মনে আমার একটাই আশা, যদি একটা বউ থাকতো, জীবনের শেষ সময় এসে
তার সাথে বসে কাশতে কাশতে মরতে পারতাম। দিতে পারবি একটা বউ? ইরি মাইরি, এই বুড়ো বলে কি শেষ বয়সে বউ চাই তোমার? অত ছাড়া, শেষ বয়সে টাকা সোনা দানা দিয়ে আমি কি করব? লুডু খেলবো বসে বসে? হয় বউ দিয়ে যা, না হয় চলে যা, বকর বকর করিস না। ইরি মাইরি, না না, তুমি যখন উপকার চেয়েছো আর আমিও বলেছি তোমার উপকার করব, ঠিক আছে, তোমাকে তবে একটা বউ এনে দিচ্ছি। মন্ত্র পড়া হারি, মদন বুড়োর জন্য একটা বউয়ের ব্যবস্থা করে দিত। এই নাও মদন বুড়ো তোমার বউ, এবার আমি চলি। আহা, আমার বুড়ো কালের বউ, এসো এসো আমার পাশে এসে বসো, শেষ জীবনে একসাথে বসে কাশি। না না, ইন্টারেস্টিং কোনো উপকার করতে পারছি না। বনের কি কারো টাকা পয়সা সোনা দানার প্রয়োজন নেই? সোনা দানা টাকা পয়সা দিয়ে উপকার করলে একটু মনে শান্তি লাগতো। इसके মাছ ধরে রে হেলিয়া দুলিয়া, মাছও ধরে জালো ফেলে, নাচিয়া নাচিয়া ফিসকে মাছ ধরে রে। এই বিচকে, এই আমার কাছে একটা ম্যাজিক আছে রে, ম্যাজিক। তোকে সারা জীবন আর মাছ ধরতে হবে না, অনেক টাকা পয়সা পাবি। বল বল, তোকে কি সেই ম্যাজিক দেখাবো আমি, যেখান থেকে তুই টাকা পয়সা পাবি? মাইরি বলছি। আমার টাকা পয়সার কোনো দরকার নেই, তুই বল তুই আমাকে আজ অনেক মাছ এনে দিতে পারবি নাকি, যা আমি বাজারে বিক্রি করতে পারবো। হায় হায়, তোকে দিতে চাচ্ছি আমি টাকা, আর তুই কিনা চাইছিস মাছ? আরে টাকা চা, টাকা, অনেক টাকা চা আমার কাছ থেকে। তুই আমাকে লোভ দেখাতে চাস? এত বড় সাহস? মিসকে, আমি জেলে হতে পারি, মাছ ধরে সংসার চালাতে পারি, কিন্তু আমি লোভী নই, বুঝেছিস? যা এখান থেকে চলে যা বলছি, নয়তো কেলিয়ে সোজা করে ফেলবো। ইরি মাইরি, না না, কেলানি খাবো না, জীবনে বহুত কেলানি খেয়েছি। আরে ওই তো মিসকে এসেছে। মিসকে রে মিসকে, আমরা বড় বিপদে পড়েছি। ইরি মাইরি, কি হয়েছে? কি হয়েছে তোমাদের? আবার কোনো উপকার চাই নাকি? বলো বলো, কি চাই? এবার টাকা চাই নাকি সোনা চাই? টাকা পয়সা কিছুই চাই না, আমার এই বউ পাল্টাতে চাই। ও মিসকে, এই বউ আমার এক সুরে শুধু কাশে আর কাশে। এবার তো ওই মন্ত্রপাড়া হাড়ি থেকে ডিজে সুরে কাশা বউ এনে দে না, মরার আগ পর্যন্ত ওই বউয়ের সাথে ডিজে সুরে কাশতে চাই। ও মিসকে, এই দাসী এখন আর আমার ভালো লাগে না, এবার একজন দাস এনে দে না বাপু। হায় হায় রে, আমার লাভ লস নাই রে, জীবনটাই লস। মনে কত আশা ছিল মন্ত্রপড়া হারি দিয়ে সবাইকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব, নিজেকে বড় মাপের শিয়াল মনে করব। তা না, এই বনের পশুরা উল্টা পাল্টা জিনিস দিয়ে আমাকে ডিস্টার্ব করছে। নিকুচি করেছে মন্ত্রপড়া হারি, না থাকবে এই হারি, না করবো আর কাউকে সাহায্য। গুড বাই। ওরে মিসকে, এটা তুই কি করলি রে? এবার আমার নতুন বউয়ের কি হবে রে? আমি কোথায় ডিজে সুরে কাশিওয়ালা বউ পাবো? ওরে বাগিনা মিসকে, দরজা খোল, দরজা খোল মিসকে। বউ, আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে। হ্যাঁ যাও, তবে যাওয়ার আগে আমার একটা কথা শুনে রাখো, আজকে নদী থেকে মাছ ধরে আমার জন্য একটা লাল পাড়ির সাথে শাড়ি কিনে আনবে। আরে বউ, মাছ পেলে শাড়ি কেন, গহনাও কিনে আনবো। তুমি নো চিন্তা ডু ফুর্তিতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এই কথা তো আমি সে বিয়ের পর থেকে শুনে আসছি, কিন্তু এখন একটা শাড়ির সুতো পেলাম নেই। কি করবো বউ বলো? আমার জালে তো কোনো মাছই পড়ে না, মাছ না পড়লে শাড়ি গহনা আনবো কি করে বলো? আমি অত ভাষণ শুনতে চাইনি, আমার শাড়ি গহনা চাই মানে চাই। আমার বলা শেষ, এবার তুমি যেতে পারো নিজের কাজে। এরি মাইরি, বউটাও হয়েছে রাগের ডিব্বা, কোনো কথাই বুঝতে চায় না। সব সখীরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না। দূর, কোনো মাছই উঠলো না। দেখি তো আবার জাল ফেলে মাছ ওঠে কিনা।
ইরি মাইরি কপাল খুল গায়া অনেক মাছ উঠেছে তোরা দেখ 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 রে চাইয়া মিসকের জালে মাছ উঠেছে লাফিয়া লাফিয়া তোরা দেখ 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 রে চাইয়া দেখি তো আরেকবার জাল ফেলে মাছ উঠে কিনা। ইরি মাইরি আবার উঠেছে মাছ, আবার উঠেছে হায় হায় বেলা তো বেড়ে যাচ্ছে, যাই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাই। কোদার জ্বালায় পেটটা কেমন কিলবিল করছে। কতদিন হলো পেট পড়ে শান্তি মতো মাছ খেতে পারিনি। পেট পড়ে যদি মাছ খেতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো। আজ মাছ বিক্রি করে বউয়ের শাড়ি গহনার স্বপ্ন পূরণ করব, যাতে আর কোনোদিন কানের কাছে ঘ্যান ঘ্যান না করে। আহ কি সুন্দর কাঁচা মাছের সুগন্ধ রে। কতদিন পরে সুগন্ধ পেলাম। সুগন্ধে কোদাটা বেড়ে গেল। দেখি তো কে আশেপাশে মাছ নিয়ে যায়। ওই তো শিয়ালের ঝুড়িতে মাছ। আজ খাবো পেট ভরে। যাই মাছগুলো কেড়ে নিয়ে আসি। ইরি মাইরি এই মেয়ে কে তুমি? এমন পেতনির মতো চেহারা নিয়ে সামনে এসে আবার পেতনির মতো হি করছো কেন? ওরে হতচ্ছাড়া, আমি পেতনির মতো নই, আমি নিজেই পেতনি। ইরি মাম্মা মাইরি পেতনি তো তুমি? আমাকে ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। ছেড়ে টেড়ে দিতে পারবো না, আমি তোর গার মটকাবো। না 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 দিদি না, আমার বউটা বিধবা হয়ে যাবে, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দেব। তুই যদি ওই মাছগুলো আমাকে দিয়ে দিস তবে আমি তোকে ছেড়ে দেব। ইরি মাইরি রে, মাছের কথা বলছে রে। ক্ষমা করো মাই ডিয়ার পেতনি, এই মাছগুলো দিয়ে আমি আমার বউয়ের স্বপ্ন পূরণ করব, বউকে গহনা কিনে দেব। দয়া করে যেতে দাও পেতনি, যেতে দাও। দেবে না তো? বেশ, তোকে মেরে তোর আড়াটি দিয়ে গহনা বানিয়ে তোর বউয়ের কাছে পাঠিয়ে দেব। ইরি মাইরি রে, বলে কি পেতনি? নানা দিদি এমন করো না, এই নাও মাছ। সোজা আঙুলে ঘি না উঠলে চামচ ব্যবহার করতে হয়। যা, তুই মুক্ত, যা। ইরি মাইরি রে, পালা মিসকে পালা। কি ব্যাপার, এমন করে দৌড়ে আসলে কেন? কুকুর তাড়া করেছে নাকি গো? কুকুর নয় বউ, কুকুর নয়, পেতনির হাত থেকে বেঁচে এলাম। পেতনি? কোথায় পেতনি? কি বলছো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, সব খুলে বলো তো। বলছি বউ শোনো, নদীতে আজ অনেকগুলো মাছ পেয়েছিলাম। সেই মাছ দিয়ে শাড়ি গহনা কিনবো বলে খুশি মনে বাজারের দিকে যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে একটা পেতনি আমাকে আক্রমণ করে সব মাছ ছিনিয়ে নিয়েছে। মিথ্যে, সব মিথ্যে। ওরে মর শ্বশুরের বাচ্চা, আমি ছোট বাচ্চা নই, আমি সব বুঝি। শাড়ি গহনা কিনে না দেওয়ার জন্য নাটক সাজিয়েছিস, তাই নি? দরে দরে, আজ তোর একদিন কি আমার একদিন। আরে বউ, আমার মায়ের দিবি, আমি মিথ্যে বলছি না, বিশ্বাস করো, সব সত্যি। বিশ্বাস আমি তোকে করতে পারছি না রে শ্বশুরের বাচ্চা। কাল আমি তোর সাথে মাছ ধরতে যাবো। যদি আজকের ঘটনা সত্যি হয় তাহলে তুই বেঁচে যাবি, আর যদি মিথ্যে হয় তাহলে তুই কালকেই শেষ। ইরে মাইরি, শেষ মানে বউ? শেষ মানে তোর কিডনি বিক্রি করে শাড়ি গহনা কিনবো, এই বলে রাখলুম। খাইছে রে, বউ তো নয় যেন আগুনের গোলা। আয় স্বামী আয়, এদিক ওদিক কি দেখছো? জলদি জাল ফেলো নদীতে। হ্যাঁ বউ, ফেলছি। মাছ উঠেছে, মাছ উঠেছে, কি মজা। দাও দাও, মাছগুলো ধরে ধরে চুরিতে দাও। কই কই সেই পেতনি? এখনো তো এলো নে। চুপ করো বউ, চুপ করো, নাম নিও না বউ, এসে পড়বে। চুপ করো, তুমি আমাকে সাজানো ঘটনা বলেছো,
আজ বাড়ি চলো, দেখাবো মজা। পেটের গল্প বানিয়ে বলো, উচিত শিক্ষা দিব। ইরি মাইরি রে, ও বউ পেতনি কা নাম নিয়া তো পেতনি আ গায়া। এই হলো পেতনি। ওরে বাবারে, এ তো সত্যি সত্যি পেতনি। ওরে বাবারে, লুকিয়ে লাভ নেই, আমি দেখে ফেলেছি। আসতে নয়তো জানবে। মাছ নাও পেতনি দিদি, তবু জান নিও নে। ওগো চলো পালাই। ইরি মাইরি, বউ দাঁড়াও দাঁড়াও, আমাকেও নিয়ে যাও। তোরা পালা আর আমি মাছ খাই। আর দরকার নেই গো মাছ ধরতে যাওয়ার। ওই পেতনি ভালো নয়, আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাইনি। কি এবার বিশ্বাস হলো তো বউ যে আমি মিথ্যে বলিনি? হ্যাঁ স্বামী, খুব বিশেষ হয়েছে। আর কখনো তোমাকে অবিশ্বাস করবো নি। এবার আমাকে একটু পানি দাও স্বামী, গলা শুকিয়ে আমার কাজ হয়ে গিয়েছে। বউ এভাবে আর কতদিন বসে থাকবো বলো তো? এই অভাব যে আর ভালো লাগছে না। বনের কেউ কাজও দিচ্ছে না, নদীতেও তো মাছ ধরতে পারছি না পেতনির ভয়ে। এবার কি করব? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। বউ কিছু একটা বুদ্ধি বের করো। স্বামী, আমার মাথাতে তো বুদ্ধি আসছে নি, কি যে হবে। হায় হায় রে, হে বিধাতা, হয় দেখা দাও নয়তো গুপ্তধন দাও। গুপ্তধন? হ্যাঁ গুপ্তধন। স্বামী, পেয়েছি বুদ্ধি। ইরি মাইরি, বুদ্ধি পেয়েছো? তা বলো বলো, কি বুদ্ধি? শোনো, কানে কানে বলি। ওয়াও, ডিস্টিং ডিস্টিং, দারুণ একটা বুদ্ধি দিয়েছো বউ। চলো চলো, সর্বপ্রথম বোকা বাঘ মামা আর বাঘিনী মামিকে বানিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার মিসকে শেফা, কি মনে করে আমাদের বাড়িতে? মামু, একটা জরুরি দরকারে এসেছি। জরুরি দরকার? কি সেটা শুনি? মামা, আমরা একটা গুপ্তধনের হাড়ি পেয়েছি জানো। ওই হাড়ি সোনার গহনায় ভর্তি। তা গুপ্তধন পেয়েছিস, সেই কথা আমাদের বলছিস কেন? আসলে মামা হয়েছে কি, ওই হাড়ি থেকে আমরা গহনা নিতে পারছি না। ওই গুপ্তধনের হাড়ির মুখে একটা পেতনি বসে আছে। আর ওই পেতনি বলেছে আমরা যদি এক তোলে সোনার গহনা ওই পেতনিকে দেখাতে পারি, তাহলেই পেতনি আমাদের গুপ্তধনের হাড়িটা দিয়ে চলে যাবে। তুমি তো জানো আমরা তো গরিব, আমাদের কাছে কোনো সোনার গহনা নেই। তাই বলি কি মামি, তোমার সোনার গহনাগুলো দিলে খুব উপকৃত হতাম। মামি, চিন্তা করো নি, গহনাগুলো গুপ্তধনের পেতনিকে দেখিয়ে তারপর পেতনি চলে গেলে তোমার সব গহনা ডাবল করে ফেরত দিব। ওগো, বলছে একটা গহনার পরিবর্তে ডাবল গহনা দিবে। এখন কি করব বলো, গহনাগুলো কি দিব? বউ, আমি বলছি কি দারুণ লাভ হবে, দিয়ে দাও, যা আছে দিয়ে দাও। কি হলো মামি, দিবে গহনা? না দিলে বলো, আমরা অন্য কোথাও যাচ্ছি। আরে দিব দিব, দাঁড়া দাঁড়া, এই নে। শোন, যা যা নিলি সব কিন্তু ডাবল ফেরত দেওয়া লাগবে। আরে কি যে বলো না মামি, একদম চিন্তা করো না মামি, 10 দিনের মধ্যে সব ফেরত পাবে, তাও আবার ডাবল। বউ চলো চলো, তাড়াতাড়ি চলো। দেখো স্বামী দেখো, বনের পশুদের বোকা বানিয়ে কতগুলো সোনার মোহরের মালিক আর মালকিন হয়ে গেল। ইরি মাইরি, বউ এসব কিছু তোমার বুদ্ধির জন্যই সম্ভব হয়েছে। তোমার মতো মাল্টি ট্যালেন্টেড বউ বিয়ে করে জীবনের প্রথম নিজেকে গর্ভবতী মনে হচ্ছে। আরে বোকা স্বামী, গর্ভবতী নয়, ওটা গর্ভবোধ হবে। আরে মাইরি করে ওই হলো আর কি। অনেক কথা হয়েছে, এবার চলো গহনাগুলো বিক্রি করে শপিং আর রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। তাড়াতাড়ি চলো স্বামী, 10 দিন পার হয়ে আজকে 12 দিন হতে চললো, তবু ওই মিচকে শেপার কোনো খবরই নেই। আমার গহনাগুলোর জন্য বড্ড চিনতে হচ্ছে। এ কি, তোমরা সবাই দল বেঁধে কোথায় যাচ্ছ?
আর বলো নে মামা, মিসকে আর শেফা 12 দিন আগে আমাদের সকলের কাছ থেকে সোনার গহনা ধার নিয়ে গেছে। আর বলেছে কিসের নাকি গুপ্তধন পেলে 20 দিন পর সব গহনা ডাবল করে ফেরত দিবে, কিন্তু এখনো কোনো খবর নেই। তাই ওদের বাড়িতে যাচ্ছি। তা তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো ওই অতচারের বাড়িতেই যাচ্ছি। ওরা একই কথা বলে আমার গহনাগুলো নিয়েছে। হায় হায়, এসব আমি কি শুনছি? সবার কাছেই গহনা নিয়েছে। যদি ডাবল করে গহনা ফেরত না দেয়, আজ ওর 12টা থেকে 13টা বাজাবো। চলো সবাই। ইরি মাইরি কেলো করেছে, আমরা তো সব গহনা বিক্রি করেছি। এবার কি হবে? যাই, এদের আগে বাড়িতে গিয়ে বউকে সব জানাই। আরে স্বামী, অত হাইপার হচ্ছ কেন? রিল্যাক্সে থাকো। ইরি মাইরি, তুমি কি সব বলছো? রিল্যাক্সে থাকবো মানে? ওরা সবাই গহনা না পেলে মেরে ফেলবে আমাদের। কিচ্ছু হবে না গো, আমি ওদের জন্য আগে থেকে নকল সোনা কিনে এনে রেখেছি। ওরা এলে সব নকল সোনা ডাবল ডাবল করে দিয়ে দিব। ইরি মাইরি রে, বউ তোমার জুরি নেই। আমাদের ধারের গহনা ফেরত না দিয়ে বড্ড হাসাহাসি হচ্ছে, তাই না? আরে মামা, তোমরা এসেছো? এসো এসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। আমরা অপেক্ষা টপেক্ষা বুঝি না, তুই আমাদের গহনা ফেরত দে জলদি জলদি। তোদের মতো আমাদের অত আলতু ফালতু সময় নেই। দিচ্ছি দিচ্ছি, একটু দাঁড়াও। এই যে তোমাদের গহনা। ভাগিনী মামি, এই নাও। কিংকং বৌদি, এই নাও। বানর বৌদি, এই নাও। দেখো দেখো, সব ডাবল ডাবল করে দিয়েছি। এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। তো এবার তোমরা আসতে পারো মামা মামি। আচ্ছা বেশ, এই চলো সবাই। এই সোনাগুলো খুবই উজ্জ্বল দেখাচ্ছে। আমার গহনাগুলো তেমন উজ্জ্বল ছিল না। এগুলো দেখে মনে হচ্ছে কেমন যেন রং করা। আরে তাই তো, এতক্ষণ তো খেয়াল করিনি। এগুলো আবার নকল সোনা নয় তো? ওই তো পুকুর, চলো চলো সব গহনা পুকুরে ধুয়ে দেখি নকল কিনে। হায় হায়, এ তো নকল সোনা। ওরা আমাদের ঠকিয়েছে। হাই চল, ওদের আজ কেল্লা ফাতে করবো। স্বামী, তাড়াতাড়ি চলো, নয়তো নকল সোনার দয়ে ওদম কেরানি খেতে হবে। নকল সোনা দিয়ে এখন পালানো হচ্ছে, তাই না? এই ধরো সবাই, ধরো, মারো এদের। ইরি মাইরি, বলতে বলতে ধরা পড়ে গেলাম। বউ বাঁচতে চাইলে পালাও, নয়তো মার খাও। আমি গেলাম। স্বামী দাঁড়াও, আমাকেও নিয়ে চলো। পালাচ্ছে পালাচ্ছে, ধর ধর, বাঁচাতে ধর।